লালকুড়া নদীর ঘাটে দীর্ঘদিনের দাবি একটি টেকসই ব্রিজ। বর্তমানে কাঠের ব্রিজ থাকলেও বন্যা আর ভারী বৃষ্টিপাতে তা বারবার ভেঙে পড়ে, যার কারণে দুর্ভোগে পড়ছে হাজারো মানুষ। স্কুল কলেজের শিক্ষার্থী থেকে শুরু করে কৃষক ও চাকরিজীবী সবাই এই সমস্যায় ভুগছেন প্রতিনিয়ত। স্থানীয়দের দাবি, একটি স্থায়ী কংক্রিটের ব্রিজ নির্মাণ হলে শুধু নিরাপদে চলাচল নয়, বরং এলাকার উন্নয়নের নতুন দুয়ার খুলে যাবে। এই নিয়ে বিস্তারিত থাকছে 100 বাংলার প্রতিবেদনে। পুরো সংবাদ জড়িয়ে আছে আমি সরওয়ার হোসেন চৌধুরী ফাহাদ। বর্তমানে নদীর উপর একটি কাঠের ব্রিজ রয়েছে, যা বন্যা ও ভারী বৃষ্টিপাতের কারণে প্রায়ই ক্ষতিগ্রস্ত হয়। কিছুদিন পূর্বে বন্যার পানিতে ময়লা জমে বৃষ্টি সম্পূর্ণভাবে ভেঙে পড়ে। পরবর্তীতে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের উদ্যোগে নতুন করে একটি কাঠের ব্রিজ তৈরি করা হয়, তবে সেটিও সাময়িক সমাধান হিসেবে দেখা হয়েছে, যা এলাকাবাসীর দীর্ঘদিনের সমস্যার সমাধান দিতে পারছে না। এই রাস্তা দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ চলাচল করেন। একটু ভারী বৃষ্টিপাত হলেই নদীর ময়লা জমে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে ব্রিজটি। ফলে স্কুল কলেজের শিক্ষার্থী, চাকরিজীবী ও স্থানীয় কৃষক সহ সাধারণ মানুষের ভোগান্তি শেষ নেই। এলাকার গণ্যমান্য ব্যক্তি ও সচেতন নাগরিকরা বারবার দাবি জানিয়ে আসছেন, এখানে একটি ভালো মানের কংক্রিট ব্রিজ নির্মাণ করা হলে শুধু চলাচল সুবিধা বাড়বে না, বরং দীর্ঘমেয়াদের একটি এলাকার উন্নয়নের বড় সহায়তা হবে। তাদের মতে, টেকসই ব্রিজ নির্মাণ হলে বন্যায় ময়লা জমে বন্ধ হয়ে যাওয়া কিংবা দুর্যোগের আশঙ্কাও কমে যাবে। এলাকাবাসী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত স্থায়ী ব্রিজ নির্মাণের আহ্বান জানিয়েছেন। আমরা শুনছি বিস্তারিত সরাসরি। এখানে যে ব্রিজটা দেখতে করতেছেন, তো এইটা হচ্ছে ভারত থেকে আসে এই নদীটা। তো ভারত থেকে যখন প্রচুর পরিমাণ পাহাড়ি ঢল এখানে বয়ে আসে এবং কি সেই ঢলের সাথে দেখা যায় প্রচুর পরিমাণের আবর্জনা এসে যায় এবং কি এই ব্রিজটার নিচে একেবারে জমাট বেঁধে যায়, যার কারণে এই বাঁশের ব্রিজটা একটা সময় দেখা যায় উঠে গিয়ে ভেঙে যায়, যার কারণে আপনার মানুষজন এখানটা চলাচল করতে পারে না। প্লাস হচ্ছে এখানে জমে যাওয়ার কারণে, ময়লাটা জমে যাওয়ার কারণে রাস্তার উপর দিয়ে এইদিকে পানি উঠে যায়, এইদিকে পানি উঠে যায় এবং কি রাস্তাটা প্রচুর পরিমাণ খারাপ হয়ে যায়। এখানে সাধারণ জনগণ আসলে গাড়ি নিয়ে বা এমনিতে হেঁটেই যাওয়া যায় না। তো আমরা গ্রামবাসী এখানে আমরা আশা করব যে এই ব্রিজটা যেন একটা কংক্রিটের ব্রিজে পরিণত করা হয় এবং সেটা যেন খুব দ্রুতই হয়, এটা আমরা আশা করি ইনশাআল্লাহ।